চায়নাতে কি মুসলিমরা কোরবানি দিতে পারে? আমরা যারা মুসলিম কমিউনিটি চায়নাতে অবস্থান করছি তাদের ঈদ কিভাবে কাটে চলুন দেখে নেওয়া যাক। তো আসলে চায়নাতে অবশ্যই ঈদের কোরবানি হয়, তবে এখানে মুসলিম কমিউনিটি নির্দিষ্ট কিছু স্থানে কোরবানি করে থাকে। বেশিরভাগ কোরবানি দেখা যায় বিভিন্ন ফার্মে। আমরা এবার শেনজিনের যে ফার্মে কোরবানি করেছি সেই ফার্মটা অনেক বড়। এখানে হাঁস, মুরগি, গরু, ছাগল, কবুতর সহ ফার্মে পালিত বেশিরভাগ পশু পাখি আছে। চায়নাতে ঈদ কেমন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোরবানি দিলা? সম্পূর্ণ হলো না? নামাজ পড়লা কোথায়? এই তো শারজিং মসজিদে। তারপরে প্ল্যান কি? তারপরে এখন বন্ধু বান্ধব নিয়ে যাবো, আচ্ছা আচ্ছা, কাটাকাটি করবো, মাংস ঠিক আছে, রান্না বান্না করবো, একসাথে খাবো সবাই মিলে। আমাদের তো নিজের সংসার নাই, বন্ধু বান্ধব নিয়ে সংসার। এখন এই বন্ধু বান্ধব নিয়ে যায়, মাংস কাটায় রান্না বান্না করবো ইনশাল্লাহ। খাওয়া দাওয়া হবে জমছে। ওকে ওকে ওকে। ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ। গরু তো ছুটে গেছে ভাই। আমরা আমাদের কোরবানিটা করেছি হচ্ছে আরেকটা জায়গায়। ওখান থেকে আমরা শিফট হচ্ছি এই রেস্টুরেন্টে। এখানে আমাদের মেন খাওয়া দাওয়ার আইটেমটা হবে। চলুন ভিতরে যাওয়া। এরপর রেস্টুরেন্টে ফিরেই বাঙালি কমিউনিটির ভাবিদের রান্না করা নুডলস, সেমাই, পায়েস, চটপটি সহ নানান ধরনের বাঙালি খাবার দিয়ে নাস্তা শেষ করে মাংস কাটার কাজ শুরু করলাম। আম্মা আই এখানে নাই, আজকে শক্তি দেখবো, তোমার শক্তি। কোবাচ্ছ? ভাজ হচ্ছে? ওকে। আশিক, এত দেরি কেন? শরীর ধান নাই? আমরা কি লাঞ্চ করব নাকি ডিনার করব? তাহলে গরম পানি দেন। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আমাদের হচ্ছে খাবার হয়ে গেছে। আপনারা সবাই প্রতি টেবিলে 10 জন করে বসে যান। আপনারা যত দ্রুত বসে যাবেন আমাদের খাবার দিতে, ততনের দিকে আমরা পুরুষরা বসি, পেছনের দিকে নারীদের জন্য জায়গা ছেড়ে দেই। সামনের দিকে পুরুষ, পেছনের দিকে নারী, প্রতি টেবিলে 10 জন। তো এই তো এভাবেই কাটে আমাদের ঈদগুলো। সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।